ইসলাম নামক ঘরের ভিতরে পরিপূর্ণ ঢুকো, এক অর্থ। আর এক অর্থ হলো পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকো, অর্থাৎ ব্যক্তিগত জীবনে ইসলাম আছে, সামাজিক জীবনে ইসলাম নাই, হবে না। সামাজিক জীবনে ইসলাম আছে, রাষ্ট্রীয় জীবনে ইসলাম নাই, হবে না। নামাজের মধ্যে ইসলাম আছে, বিবি আর মেয়ের পর্দার মধ্যে ইসলাম নাই, হবে না। নামাজের মধ্যে ইসলাম আছে, মগর ব্যবসা বাণিজ্যের মধ্যে ইসলাম নাই, হবে না। না রোজার মধ্যে ইসলাম আছে, মগর অর্থনীতির মধ্যে ইসলাম নাই, হবে না। রোজার মধ্যে ইসলাম আছে, সমাজনীতির মধ্যে ইসলাম নাই, হবে না। কথা কয় না, কথা বুঝতেছেন আপনারা? এই জন্য আমি বলি, যারা এই দেশে ইসলামী রাজনীতিকে বন্ধ করার ষড়যন্ত্র করছিল, এরা ভুল করছে। চিল্লাইয়েন না, কথা শুই না, বুঝে চিল্লাইয়েন। যারা এদেশে ইসলামী রাজনীতিকে ব্যান্ড করার ষড়যন্ত্র করছে, এরা ভুল করছে। কারণ কোন মুসলমান ইসলামী রাজনীতি ব্যতীত চলতে পারে না। কোন মুসলমান ইসলামী রাজনীতির বিরুদ্ধে যদি সে পদক্ষেপ নেয় আর কথা বলে, অন্তত দুর্বলবো যা তার ঈমানের মধ্যে সমস্যা আছে। এই জন্য এই দেশে সামনের দিকে রাজনীতি করতে হলে ইসলামী দল নাম দিয়ে রাজনীতি করবে, অন্য কোন তন্ত্র মন্ত্র আর রাজনীতি চলতে পারে। আপনারা কি আমার কথা বুঝছেন? কে কে বুঝছেন হাত উঠে দেখান। আর বুঝে থাকলে একবার দাঁড়াইয়া যান সবাই। আর রাবাতে এটা না, এটা না, এটা স্লোগান বুঝেনি। ময়মনসিংহের মানুষ হলো সব মফিজ আর মদন। আমি কি জানি বেশি, আরো মারাত্মকটা হুজুরে বেশি। হা কি গুদ্দে রে, ধর বসেন। কি গুদ্দা ইসলামী রাজনীতিকে বন্ধ করবে। আল্লাহ পাক যেটা করছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তোমার ধন্যবাদ, আল্লাহর ধন্যবাদ দিতে আছে। শুনলাম আল্লাহ তোমার ধন্যবাদ দিলাম যে যারা ইসলামী রাজনীতিকে বন্ধ করার ষড়যন্ত্র করছে, আলহামদুলিল্লাহ সারা জিন্দেগীর জন্য এরা দেশ থেকে বাধ্য হয়েছে। আবার কয় কি, কয় আমরা বাংলাদেশের বর্ডারে বসবাস করতে আছি, চট করে ঢুকে যাবো, চট করে ঢুকবি, চট করে তোরে ঢুকে দিব। কথা কয় না কেন? যেইখানে 2013-তে ঢুকাইছস, যেইখানে 2021-এ ঢুকাইছস, যেইখানে 2024-এ গিয়ে ঢুকাইবার ষড়যন্ত্র করছস, এনে ঢুকাইয়া দিন। কথা কয় না কেন? আপনারা আমার ওয়াজ বুঝেন না। কে কে বুঝতেছেন আবার হাত উঠে দেখেন। এই তুমি বুঝো না কথা, কোন দিকে খেয়াল করো। তোরা দেখে আমার রাগিস কিরে। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব মনোযোগের দাবিতে। তাইলে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে এক অর্থ, আর ইসলাম কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান, এটা আরেক অর্থ। ধরে নেন দুটার খোলাসা সফওয়া এক। তাহলে দাড়িবিহীন মুসলমান হইতে পারে, বিড়ি খাওয়া এটা ইসলামের দাবিদার হইতে পারে, ঘুষ খাওয়া ইসলামের দাবিদার হইতে পারে। যে সমস্ত মুসলমান মেয়েরা বেপর্দায় চলে, এরা ইসলামের দাবিদার হইতে পারে না। আমি এটা কি বলছি যে এরা মুসলমান না? এটা বলছি। আপনারা পরে বলবেন হুজুর বলছেন যে যারা দাঁড়িয়ে রাখে না তারা মুসলমান না। না, আমি এটা বলি নাই। আমি বলছি তুমি আওয়ামী লীগ করো, আওয়ামী লীগের কর্মসূচি বাস্তবায়ন করো না, তা তুমি আওয়ামী লীগের দাবিদার হইতে পারো না। তুমি মুসলমান, ইসলামের কর্মসূচি বাস্তবায়ন করো না, তুমি ইসলামের দাবিদার হইতে পারো। কে কে বুঝছেন ভালো করে হাত উঠে দেন, না বুঝলে উঠেন। এ আবার নিচে দিয়ে থাকেন। এটা কি কোনো অন্য দলের লোক নি? কোনো
আর আওয়ামী লীগ তো আমিও করি। এই তুমি ওই সাইডে যাও, ওরা আমার সামনে যাও, ক্যামেরা থাক, তুমি আইও। আল্লাহ, তাইলে পরিপূর্ণ ইসলাম। দেখেন আমরা অনেকে বলি কি, অনেকে বলি ও নামাজ না পড়লে কি হবে, আমার তো ইমান ঠিক আছে। বলিনি রোজা না রাখলে কি হবে, আমার তো ইমান ঠিক আছে। আল্লাহ তো কি বলেন, তুই ইমান ঠিক আছে এবার ইসলামটা ঠিক কর। আল্লাহ বলেন কি, তোর ইমান ঠিক আছে এবার ইসলাম ঠিক কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও মুমিনরা, যাদের ইমান ঠিক আছে, অর্থাৎ কলব ঠিক আছে। কলব কি ঠিক আছে? দিল। ইমানের জায়গা কি বলেন? দিল। কলব। ইমানের জায়গা কি? ইমান তো ঠিক আছে মানে কলব ঠিক আছে। এই কলব ব্যতীত পুরা বডি, এটা হলো ইসলামের জায়গা। হাতের ইসলাম আছে, চোখের ইসলাম আছে, পায়ের ইসলাম আছে, নাকের ইসলাম আছে, কানের ইসলাম আছে, মাথার ইসলাম আছে, পেটের ইসলাম আছে, পিঠের ইসলাম আছে। আছে নেই? আমার কথা কয় না ওর বেটা, এই জীবনে এই সমস্ত ওয়াজ আমার মনে হয় কেউ করে না এইভাবে। হাতের ইসলাম আছে। হাতের ইসলাম কি? হাতের ইসলাম হলো ইসলামের পক্ষে লিখবে, বিপক্ষে না। হাতের ইসলাম হইলো আল্লাহর করে দান করবে, সুদ ঘুষ গ্রহণ করবে না। কথা কয় না কেন? চোখের ইসলাম হইলো নিজের আম্মার দিকে আব্বার দিকে মহব্বতের সহিত তাকাবে, বিবির দিকে মহব্বতের সহিত তাকাবে, আরেকজনের মাইয়ার দিকে তাকাবে না। এটা হলো চোখের ইসলাম। কানের ইসলাম হলো ওয়াজ নসিহত শুনবে, গান বাজনা শুনবে না। ওরও কথা কয় না কেন? পায়ের ইসলাম হইলো গানের আড্ডার দিকে যাবে না, মসজিদের দিকে যাবে, মন্দিরের দিকে যাবে না, মসজিদের দিকে যাবে, ওয়াজ মাহফিলে যাবে। হিন্দুদের পূজার দিকে যাবে না, ওয়াজ মাহফিলের তাফসীর মাহফিলের দিকে যাবে, খানকার ইসলাহি বয়ানে যাবে। কথা কয় না। এটা হইলো পায়ের ইসলাম। মাথার ইসলাম হইলো উল্টা পাল্লা চিন্তা করবে না, চিন্তা করবে ইসলাম নিয়া। এটা হইলো মাথার ইসলাম। পেটের ইসলাম হলো হারাম ঢুকাবে না, হালাল ঢুকাবে। কথা কয় না কেন? আপনাকে আমার কথা বুঝতেছেন? এই কথা আমি অন্তত 100 বার জিজ্ঞেস করছি। কারণ আজকাল ওয়াজ হয়, ওয়াজ ভিতরে ঢুকে না, ঢুকলি কি ঢুকলো না, কি ওয়াজ করে আমনি ফানি ফানি কেন আপনি কি কি রে কারে বসাইলাম? আর আমি মনে করছি বিশ্বস্ত মানুষ, তো ধরা এবার তোরে দি পানির বোতল আরো আনো। আমি কারে বিশ্বাস করলাম? আপনার ওনার কাছে দিয়েছি আমানত, আমার লাইয়া। উনি আমানতের খেয়াল করে ইসলামের কাজ করছে না অন ইসলামী কাজ করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও ভাই, আয়াতের অর্থ কি বুঝে আসছে? আয়াতটার অর্থ বুঝে আসছে? এই যে এরা এদিকে কি দেখে, এই বেটা এই এদিকে কি দেখো? তোর বাপ আইছে এনে, আমার দিকে না তাকা। কতক্ষণ পরে তো আমি উঠে যাবো না, পরে আফসোস করবে। এত পরিষ্কার পরিচ্ছন্ন কথা, একদম খোলামেলা। এরকম করিস না বাবা, আমি কইছি না পুরা মুমিন জিগের মানুষের কথা তো কইবই। এ অভ্যাস হলো কথা বলা। আপনাদের মাহফিলের ভলান্টিয়ার নাই, যুবকরা মাহফিল দিছে, ওই যুবক তোরা কইরি চট চুপ করো, আবার এ কথা কয়। এ বেটা এই তুই কথাকে থামাইতে পারবি? আমি মাইকে কথাকে থামাইতে পারি না, তুই কথাকে থামাই।
এ ভাই ওয়াজ কিন্তু এখনো শুরু হয় নাই পেলাম, বেজাল করেন না, ছাইরা দিব কিন্তু বেজাল করলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও মুমিনরা, ও কথা কয় না। আমি তো এগুলা তাফসীর করি, নাহলে বলতাম ও আল্লাহর বন্ধুরা, ও আমার মিটারা, তারপর কত কথা বলতাম, এগুলো বলতেছি না কিন্তু, কারণ তাফসীরের করার লোড সহ্য মুশকিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও মুমিনরা, ও আল্লাহ বলেন ও আমার বন্ধুরা। কে বলেন? এই তাহলে মুমিনরা কার বন্ধু? আমি জিজ্ঞেস করি আল্লাহর বন্ধু হতে কার কার মনে চায়? হাতরে দেন তো। কসু মনে চায়, কলাটা মনে চায়, এটা মুখের দাবি, এটা মুখের দাবি আল্লাহর বন্ধু হইতে মনে চায়, এটা মনের দাবি না। যদি বলে যে ডক্টর ইউনূসের বন্ধু হইতে কার মনে চায়, আরে বাবা রে বাবা। ও মুমিনরা, আমার বন্ধুরা, তোমাদের ঈমান ঠিক আছে, মানে কলব ঠিক আছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে ঠিক করো। দুখুলু ফিস-সিলমি কাফা, বলছিলাম অনেকে নামাজ পড়ে না, কয় ঈমান ঠিক আছে, অনেকে রোজা রাখে না, কয় ঈমান ঠিক আছে, হজ করে না, যাকাত দেয় না, বলে ঈমান ঠিক আছে। আচ্ছা, আমি আপাতত বললাম তোমার ঈমান ঠিক আছে, কিন্তু ইসলাম তো ঠিক নেই। তাহলে ঈমান ঠিক থাকার কারণে তোমার কলব কিন্তু জাহান্নামের আগুনের থেকে বেঁচে যাবে। ইসলাম ঠিক না থাকার কারণে তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জাহান্নামের আগুনে জ্বলবে। কথা কয় না? এই কথাটা খুব ভালো করে বুঝবেন। আরে বাবা, আপনি শীতকালে যদি গলার মধ্যে মাফলার পেঁচান, তাহলে গলার মধ্যে ঠান্ডা লাগিবে, আর পুরা শরীর যেহেতু খোলা, ওই কি সেই তাই ওয়াজ করুন, তোর কথা মতো ওয়াজ করবে, আস্তা বেয়াদব ওয়াজ করবেন লাগে নামে দে, ওয়াজ করুন, ওয়াজ করুন না, তুই কি করবি? পাজিল কোথায় কার আসবে, চিনো না? না ওয়াজ করুন, বুদ্ধে কত কম। তাহলে শীতকালে আপনি আপনার গলাকে পেঁচাইলেন কি দিয়া? এইখানে শীত লাগবে, কানে লাগবো নি, কথা কয় না, শরীরে হাতে পায়ে, তাহলে তোমার কলব ঠিক থাকার কারণে এখানে জাহান্নামের আগুন লাগবে না। মগর হাতে ইসলাম না থাকার কারণে জাহান্নামের আগুন লাগবে, মুখে ইসলাম না থাকার কারণে জাহান্নামের আগুনে ধরবে, পায়ের মধ্যে ইসলাম না থাকার কারণে জাহান্নামের আগুনে ধরবে, পিঠে আর পেটে ইসলাম না থাকার কারণে জাহান্নামে ধরবে। কথা কয় না? এখন বলেন শুধু কলব জাহান্নামের আগুন থেকে বাঁচতে চলবে না, পুরো বডি? কথা কয় না? তাহলে পুরো বডিকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হয়, ঈমান যেমন লাগবে ইসলামও তেমন লাগবে। কথা কি বুঝে আসছে? কার কার বুঝে আসছে? হাতে দেখ। আল্লাহ যদি বুঝে না, আল্লাহ যদি বুঝে না রে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আচ্ছা, আল্লাহু আকবার কইছ না, আল্লাহু আকবার লাগবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খবরদার, ইসলামের অনুসরণ করতে গিয়া শয়তানের পদঙ্ক অনুসরণ করো, তাহলে শয়তান তোমাকে ইসলাম থেকে সরিয়ে ফেলবে। কেন? শয়তান তোমাকে ইসলামের উপরে চলতে দিবে না। কেন দিবে না? যেহেতু সে তোমার দুশমন, তোর বাপেরও দুশমন, তোর মায়ের দুশমন, তোর 14 গোষ্ঠীর দুশমন, তোরও দুশমন।
এবারে বক্তব্য হইল এই শয়তান কি এক প্রকার না দুই প্রকার? একটা হলো মানুষ শয়তান, আর একটা জিন শয়তান। ওর কথা কয় একটা হলো মানুষ শয়তান, আর একটা হলো জিন শয়তান। গত 17-18 বছর ছিল মানুষ শয়তান, গত 17-18 বছর ছিল মানুষ শয়তান। ওয়াজের জন্য অনুমতি নিতে হইতো, অনুমতি না নিলে ওয়াজ করতে দিত না। নেতার নাম উপরে থাকতে হবে, না হলে ওয়াজ করতে বাধা দিত। বলে এটা কি শয়তান না মানুষ? মানুষ হইল মানুষ, শয়তান কথা কয় না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাহলে শয়তান কয় না মিনাল জিন্নাতি, বলেন বলেন বলেন, মিনাল জিন্নাতি। শয়তান দুই প্রকার, একটা জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান। দুটোটাই এই কাম করে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। মানুষ শয়তানও ওয়াসওয়াসা দেয়, জিন শয়তানও ওয়াসওয়াসা দেয়। মানুষ শয়তানও ওয়াসওয়াসা দেয়, তুই এত অল্প বয়সে দাঁড়িয়ে রেখেছিস কি লেগে? আল্লাহ বাসায় রাখলে কি সুন্দর করে কয়, আল্লাহ বাসায় রাখলে ছেলে মেয়ে বিয়া করাবি, মেয়ের বিবাহ দিবি, ছেলে বিয়া করাবি, তারপরে দাঁড়িয়ে রাখবি। কি খাটাইশের খাটাইশ মনে হয় যেন ছেলে বিবাহ করানি পর্যন্ত, মেয়ে বিবাহ দেওয়া পর্যন্ত মরিবে, কথা কয় না। ও কি জানে সে কি মরবো কি মরবো না? আমি যে বিল্ডিংয়ে থাকি, এই বিল্ডিংয়ের 30 বছর না 35 বছরের ছেলে একদম হঠাৎ মারা গেছে। এটা গতকাল পরশুর ঘটনা। তাহলে ওয়াসওয়াসা যেমন জিন শয়তানে দেয়, এরকম ওয়াসওয়াসা মানুষ শয়তানে দেয়। আজকের ওয়াজের পরও আপনাদেরকে ওয়াসওয়াসা দিতে আছে। দিব কি দিব জানেন? হুজুরেরা যত কয় তত না। ইসলাম এত কঠিন না। আমার বক্তব্য হলো আপনি ইসলামকে যত সহজ মনে করছেন এত সোজাও না, কথা কয় না। আপনি ইসলামকে যত সহজ মনে করছেন এত সহজও না। ইসলাম এত সহজ হইলে রাসূল 27টা যুদ্ধে নেতৃত্ব দিতেন না, সাহাবায়ে কেরাম 46টা যুদ্ধে নেতৃত্ব দিতেন না, মাদানী জিন্দেগিতে 83টা যুদ্ধ সংগঠিত হতো না যদি ইসলাম এত সহজ হতো, কথা কয়। তাহলে ইসলাম কেবল চোখের পানি বালাবে না ইসলামের রক্ত দিতে হয়? এবার আমার বক্তব্য হলো ইসলামের জন্য রক্ত দিব কারা কারা তৈরি আছে হাত তুলে দেখেন। আমি মুমিন সিং আসি না, এটা সত্য কথা না। ইনশাল্লাহ আসবো, আমরা চিনো না। আমি আজকেও ঘুরে চলে যেতাম, একটু বেশ কম হয়েছে। আমি আজকেও ঢাকার দিকে গাড়ি ঘুরেছিলাম, শুধু মাহবুবুল্লাহ কাসেমির কারণে ঘুরেনি, অন্য কারো বুজুর্গ এখানে নাই, শুধু মাহবুবুল্লাহ কাসেমির কারণেই আমি যাইনি। তোমার সারা মুমিন সিং এর এক হিসাব, মাহবুবুল্লাহ কাসেমির আরেকটা হিসাব, আমরা দুজন। আবার এইটাও আমার দিল্লিতে সরাইতে সময় লাগবে না, কারণ আমি অসুলি মানুষ। এক মসজিদে দুজনে জুমা পড়ে, এই জন্য। এই আয়াতের শানে নজুল আছে, যে আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, এই আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট আছে। এই আয়াত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে। তুই জানোস না? জানলে আই কো আইস না। এটা কথার আদব হইল জানার পরেও চুপ থাকতে হয়। এই যে কইছি না মদন আর মফিজ, কইছি না জানার পরেও চুপ থাকতে হয়, এটা হলো কথার আদব। এক হুজুরে আমার পাশে বসে বসে আমি শের পই, হেও শের পই দিছি ধমক। এই মেয়ে এলেম দেও, আমি এত ওয়াজ করো দেখি বসেনি মানুষ, এগুলো করবে না। এই একটা যাই নেই জি হুজুর কই এলাইছস। কথার তারতিব সিরিয়াল, এটা আল্লাহর দেওয়া নেয়ামত। অনেকে অনেক পরে কথা বাইর হয় না, আর অনেকে এত পরে না, কিন্তু আল্লাহ কথা বলান, কথা কয় না। আব্দুল্লাহ ইবনে সালাম রাসূলের পণ্ডিত সাহাবী, উনার ব্যাপারে আয়াতে শরীফা অবতীর্ণ হয়েছে, আমরাও ভাগে পাইছি। যেমন কোরআন শরীফের অনেক আয়াত এক দুইজনকে কেন্দ্র করে, এক দুইটা গোত্রকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে। কিয়ামত পর্যন্ত সবাই আমরা ভাগে পাইতে আছি।
কথা কয় না। এটা হলো আল্লাহ পাকের নিজাম। আব্দুল্লাহ ইবনে সালাম পণ্ডিত সাহাবী। পণ্ডিত সাহাবী মানে তাওরাতের হাফেজ ছিলেন। তাওরাতের হাফেজ কইছি আর কেউ সুবহানাল্লাহ কয় না, কি লে জানেন? মনে করছেন তাওরাতের হাফেজ তো কোরআন শরীফের হাফেজের মতো। তাওরাতের মধ্যে 1000 সূরা ছিল, কোরআন শরীফে 114 সূরা। সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার, বড় সূরা সূরা বাকারা। বড় সূরা 286 আয়াত, ছোট সূরা 3 আয়াত। তাওরাতে 1000 সূরা, প্রত্যেক সূরার মধ্যে 1000 আয়াত। করে দিছে কি রে অনজার কিছু কস না, ইলম শেষ হয়ে গেছে। আল্লামা সাবি রহমাতুল্লাহ আলাইহি জালালাইন শরীফের সারে সাবি 6 ভলিউমের ওইখানে লেখা আছে যে তাওরাতের মধ্যে 1000 সূরা ছিল। ওনার কেউ সুবহানাল্লাহ কয় না। ওয়াজ বুঝছি মেয়েটা, সব কাল বক্কর চক্কর ওয়াজ। তাওরাতে 1000 সূরা, প্রত্যেক সূরা 1000 আয়াত, প্রত্যেক আয়াতের মধ্যে 1000 বাক্য। এত বড় তাওরাতের হাফেজ যে লোকটা, তাহলে সে কত বড় আলেম। আর বেটা মুমিনের একজনে কোন রকম কোরআন শরীফ হেফজ করে কয় যে আমি হাফেজ কোরআন। তারপরও রমজান আসলে বহু দাওর করার পরে তারা বিপরাইতে পারে, নাহলে পারে না। এত বড় লোক তাওরাতের হাফেজ আব্দুল্লাহ ইবনে সালাম, ওনার মাথায় ঢুকছে আল্লাহ, ওনার জেহানে দিয়েছেন উনি মুসলমান হবেন। কিন্তু পরীক্ষার বিষয় আছে, যার তার সামনে নিজেকে সারেন্ডার করা যায় না। কথা কয় না। এই আপনাদের এলাকার যারা বড় হুজুর, এরা সহজে বাহিরের কোন হুজুরের দাম দেয়নি। কারে দাম দেয়? যে হুজুর কাছে মাল আছে। কথা কয় না। যে হুজুর কাছে কি আছে? এলেম আছে। এলেম ইলমি কে নামা খুঁজে যে মিশকাত নবুবিস। কত কস না, কস না, পণ্ডিতি দেবি না। ইলমি কে নামা খুঁজে যে মিশকাত নবুবিস, ওয়াল্লাহ কে সায়রা বিয়াজা তশনায়ে লব্বিস। আর আমি তো কইছি, অর্থটাও পারবি না। ইলমি কে নামা খুঁজে যে মিশকাত নবুবিস, ওয়াল্লাহ কে সায়রা বিয়াজা তশনায়ে লব্বিস, ওয়াল্লাহ কে সায়রা বিয়াজা তশনায়ে লব্বিস। অনুবাদ করার দরকার নাই, এত সময় আমার কাছে নাই। কবলে পারবেন না হুজুর। তুই কথা কমায়, কথা কইতে গেলে বেশি কথা কইলে মুরব্বীদের সাথে বেয়াদবি হয়, আর বেয়াদব যে হয় সে ইলমেতে মাহরুম হয়। তোরে আমি, তুই আমার দাদা কইয়া আসছো, নাহলে কত আগে থাপ্পড় দিয়ে গালের দাঁত ফালাই দিতাম। স্যার কথা বেশি কয়, আস্তা বেয়াদব। যা যা পিছনে যা, পিছনে যা। তুই থাকলে আমি ওয়াজ করুম না। পণ্ডিতি বেশি দিয়ে এলে সমস্যা। আব্দুল্লাহ ইবনে সালাম পণ্ডিত সাহাবী। কি সাহাবী? পণ্ডিত সাহাবী মানে কি? এলেমে ভরা। খুব খেয়াল রাখবেন, যারা পণ্ডিত হয় সহজে তারা কারো সামনে মাথা নত করে। ঠিক আছে নি? হ্যাঁ, কোন মৌলবীকে আল্লাহ এলেম কালাম দিলে এ সহজে কারো ওয়াজ শুনে না। এই জন্য মৌলবীরা সহজে কারো কাছে মুরিদ হয় না। আর কথা কয় না। মৌলবীরা সহজে কারো কাছে মুরিদ হয় না, কিল্লে হয় না। আমি আবার কার কাছে মুরিদ হই? তা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও ভাই কথা না বলে, কথা আমার বিরক্ত করেন না, আমার বিরক্ত করেন না। আমার মেজাজে ভিন্ন, এটা আল্লাহ আমারে দিছে। আপনার মেজাজে আমারটা চলবে না। আপনি যে আমার মেজাজ অনুযায়ী চলেন তো লাভ হবে, না হইলে বস বাদ বাদ। এত গরম গা, গরম বানাইছে আল্লাহ, আপনি কি করবেন? আব্দুল্লাহ এক তুই কই উঠেছেন? আব্দুল্লাহ ইবনে সালাম যেহেতু পণ্ডিত, কিন্তু এই জানাটা ছিল ওনার যে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে
আখিরি জামানার পয়গম্বর যিনি দাবি করেন উনি হিজরত করছেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে সালাম ডিউটি শেষ কইরা আস্তে আস্তে মসজিদে নববীর দিকে আসতেছে। উদ্দেশ্য হইল যে এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বা রাসূলুল্লাহকে দেখবেন, কিছু প্রশ্ন করবেন। 3টা প্রশ্ন। আব্দুল্লাহ ইবনে সালাম পরবর্তীতে ওনার ছাত্রদেরকে বলছেন যে আমি যখন মসজিদে নববী দিয়ে ঢুকতেছিলাম, দূরের থেকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখা আমার বুঝে চলে আসছে এটা সত্যবাদীর চেহারা, মিথ্যাবাদীর চেহারা নয়। ফালাম্মা রাআইতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমতু আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযাব। আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম আমি বুঝছি এটা মিথ্যাবাদীর চেহারা নয়। মিথ্যাবাদীর চেহারা নয় মানে সত্যবাদীর চেহারা। দেখছেন এই যে বারবার কইতেছি আপনাদেরকে মফিজ, মিথ্যাবাদীর চেহারা নয় মানে কি? কথা কয় না কেন? অর্থাৎ এটা সত্যবাদীর চেহারা। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম প্রথম ধাক্কায় বুঝে চেহারা দেখে বুঝছেন এটা সত্যবাদীর চেহারা। তার মানে উনি ওনার দাবিতে সত্যবাদী। কথা কয় না? দাবিতে কি? আপনি আমাদের বাংলাদেশের পিছনের যে সমস্ত নেতারা গেছে অতিবাহিত হয়েছে, কার চেহারা দেখে আপনার কাছে মনে হয়েছে সত্যবাদীর চেহারা? ওনার কথা কয় না? হ্যাঁ বল না। একজন আসিল সবার মধ্যে বড় বড় দাড়িওয়ালা, পরে ও গ্রেফতারি থেকে বাঁচার জন্য দাড়ি চাইছে। আরে কথা কয় না কেন? তার মানে তার দাড়ি রাখাটাও মিথ্যা, তাই না হলে সে দাড়ি আছে কা? আপনি কি আমারে 50,000 কোটি টাকা দিলে আমি কি দাড়ির মধ্যে হাত দিব? অবশ্যই না। আমারটা বাদ দেন, হুজুরে হাত দিবনি। কথা কয় না? তার মানে কারো করে টাকা দিলেও দাড়ি হাত দিবে না, আর কেউ শুধু বাঁচার জন্যই দাড়ি চাইছে। কথা কয় না? এবার বলেন যাকে সত্যবাদী একটু মনে করবেন সেও কি সত্যবাদী না দাড়ি রাখার ক্ষেত্রেও মিথ্যাবাদী? আমার ওয়াজ বুঝেন না, হুদা আমি কষ্ট করতে আছি, সাইডে দিই আমি। হ্যাঁ কথা বুঝেন না কেন? বুঝতে আছেন? তাহলে পিছনের যে নেতারা গেল একজনকে দেখলো কি চেহারা সত্যবাদীর চেহারা মনে হয়েছে? এ কথার সাথে কি আপনারা একমত? কে কে একমত? হাতে দেখ। এ তোর সাথে বইছি এটা করি কি বদহজম শুরু হয়েছে? ওয়াজের লোড সহ্য করতে পারতেছে না। শুনো, রুগী মারাত্মক হইলে অপারেশন মারাত্মক। ক্যান্সারের অপারেশন মারাত্মক হয়, কথা কয় না? আলসারের অপারেশন মারাত্মক হয়, হার্টের অপারেশন মারাত্মক হয়, ব্রেন টিউমারের অপারেশন মারাত্মক হয়। পুরা উম্মত ব্রেন টিউমারে শেষ, পুরা উম্মত ক্যান্সারের রোগী, পুরা উম্মত হার্ট অ্যাটাকের রোগী। এই জন্য বয়ানের মধ্যে ঝাঁঝালো ভাব থাকবে এবং অপারেশন বড় মজবুত হবে, শক্তিশালী হবে। এটা অনেকে সহ্য করতে পারে না। কথা কয় না? সহ্য করতে পারবেন না, অপারেশন সাকসেস হবে না। কথা কয় না? এই জন্য ডাক্তাররা কঠিন জটিল অপারেশনের আগে রুগীরে বেহুশ বানায়, যেন এতে অপারেশন ওটি রুমের থেকে ভাইগে না যাইতে পারে। এখন আমার এইখানে তো বেহুশ বানাইবার কোনো সুযোগ নেই, নিজে নিজে বসে থাকবি, অপারেশন হবে, সবর করবি, ইনশাআল্লাহ মুসলমান হয়ে যাবে। তো কয় যে কয় সুবহানাল্লাহ, কয় যে তুই যে কইলু কি না কইলু কি, কথা তো সত্য। আমার কয় ঠিক। আব্দুল্লাহ ইবনে সালাম বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখা আমার বুঝে চলে আসছে এটা সত্যবাদীর চেহারা, মিথ্যাবাদীর চেহারা নয়। আপনি আপনার এলাকার মধ্যে কারা দেখে বলবেন যে চেহারাটা সত্যবাদীর চেহারা? ইনশাআল্লাহুল আজিজ বললে আপনারা বলবেন, উম্মতের হক্কানি উলামায়ে কেরামকে দেখে বলবেন যে না এটা সত্যবাদীর চেহারা, মিথ্যাবাদীর চেহারা
কথা কয় না? আপনি আনেন, এমপি সাহেবকে আনেন, এই মিথ্যাবাদীর চেহারা, মন্ত্রীকে আনেন, মিথ্যাবাদীর চেহারা, কথা কয় না কেন? জেলা প্রশাসককে আনবেন, মিথ্যাবাদীর চেহারা, আর উপরের দিকে গেলাম না, মিথ্যাবাদীর চেহারা, কথা কয় না? আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। উম্মতের উলামায়ে কেরামের চেহারা দেখলে কি সত্যবাদীর চেহারা মনে হয় না মিথ্যাবাদী? এটার সাথে কি আপনারা একমত? কে কে একমত হাত উঠে দেখেন। আমি আমাদের যে 21 জন উপদেষ্টা আছেন ওনাদের কাহাকেও খাটো করতেছি না, সবাই দামি, সবাই দামি, সবাই দামি, এবং আমি মনে করি সবাই সত্যবাদী। কিন্তু এর মধ্যে ব্যতিক্রম একটা চেহারা আছে, ডক্টর আফম খালেদ হুসাইন, ধর্ম উপদেষ্টা। আপনারা বলেন তো চেহারা কি সত্যবাদী না মিথ্যাবাদী? কি ডক্টর আফম খালেদ হুসাইন সাহেব ধর্ম উপদেষ্টা, চেহারা সত্যবাদীর চেহারা না মিথ্যাবাদী? কোন কে কইছে মিথ্যাবাদী? কোন গাধায় কইছে মিথ্যাবাদী? বুঝুন বাদে কথা বলবে কেন? বুঝুন বাদে কথা বলবে কেন? আমরা ওয়াজের মধ্যে কথা কালেকশন করি না, কে বুঝলো কে বুঝলো না এদিকে খেয়াল নাই, এই জন্য যার যেমনি মনে হচ্ছে বুঝা চলে যায়। আমি বলছি 21 জন সবাই সত্যবাদী, এবং প্রফেসর ডক্টর ইউনুস সাহেবের কথা আমি আরো বলবো যে মানুষের বিভিন্ন সুবিধা অসুবিধা থাকে, কিন্তু দেশ দরদি, দেশের জন্য মায়া আছে। এসবের পরে আবার বলবো আফম ডক্টর আফম খালেদ হুসাইন সাহেব, উনি শুধু ইসলাম ধর্মের উপদেষ্টা নয়, যেহেতু ধর্ম উপদেষ্টা, এদেশে যত ধর্মাবলম্বী আছে সবার উপদেষ্টা, কথা কয় না কেন? ওনার পিছনেরটা বুঝতে হবে। খতিব আজম আল্লামা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহির মেয়ের জামাই, বড় ইসলামী পণ্ডিতের অধিকারী ডক্টর খালেদ হুসাইন আমাদের বন্ধু মানুষ। ওনাকে নিয়ে এক একজনে এক এক বক্তব্য দেওয়ার মন্তব্য করে, এই মন্তব্যগুলা ঠিক না রে বাবা। তুমি যদি ধর্ম উপদেষ্টা হইতা তো তোমারও বিভিন্ন পূজা মণ্ডপে যেতে হতো, কথা কয় না? না হইলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হবে যে এই মৌলবী শুধু মুসলমানদের উপদেষ্টা, আমাদের ধর্মের বিরোধিতা করে। এই সরকার, তত্ত্বাবধায়ক সরকার বলেন অথবা অন্তর্বর্তীকালীন সরকার বলেন, খুব অল্প সময়ের ব্যবধানে এরা বেকায়দায় পড়বে, কথা কয় না? কথা খুব বুঝবেন, বুঝবেন। রাজনীতির জন্য মাথা লাগে দোস্ত আহবাব। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখা আব্দুল্লাহ ইবনে সালাম কি বলছেন যে এটা সত্যবাদীর চেহারা, মিথ্যাবাদী। এটা কি উনি মুসলমান হওয়ার আগের কথা না পরের কথা? কথা কয় না? মুসলমান হওয়ার আগের কথা না পরের কথা? আগের কথা, মুসলমান হওয়ার আগের কথা। আচ্ছা, সামনের দিকে আগান। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া হুজুরের দরবারে বসছেন। তখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু নয়, অমুসলিম ইহুদি আসছেন প্রশ্ন করার জন্য। প্রশ্নের উত্তর দিতে হলে পারলে ইসলাম গ্রহণ করবে, না হলে না। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে বসার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতে আছেন সাহাবায়ে কেরামকে, যে হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। তাফসীরে কবীরের মধ্যে হযরত ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসটা আব্দুল্লাহ ইবনে সালাম যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসছেন ইসলাম গ্রহণ করার আগে, প্রশ্ন করবেন এর আগের হাদিস, মানে মারাত্মক হাদিস। আমি যদি বলি এই হাদিসটার শান উরুদ হইল আব্দুল্লাহ ইবনে সালাম, তাহলে ইনশাআল্লাহ ভুল হবে না।
হুজুর তখন ওয়াজ করতেছেন, আফসুস সালাম, সালামের প্রচার প্রসার করো। সালামের আসেননি আপনারা? এখানে আসেননি? সালামের প্রচার প্রসার করো মানে কি? সালাম নিবে দিবে না, এটা নি? হ্যাঁ, দোনোটাই না। পন্ডিতি দিয়েছে বেটা, দোনোটাই না। সালাম দিলে তো নিবেই। আফসু এফসায়ে সালাম মানে সালাম দাও, সালাম নাও এটা নাই। সালাম তো নিবেই। আফসুস সালামের অর্থ হলে সালাম দাও। তাহলে সালাম দিব না নিবেন লাই পেরেশান। আমাদের সমাজের অবস্থা কি? আমি মৌলবী যখন রাস্তায় হাঁটি, আমার মুখ থেকে এমনি, অর্থাৎ পাবলিক আমারে সালাম দিবে, আমি সালাম নিব। এই মৌলবীটা আমার জানা নাই, মাহবুবুল্লাহ কাসেমি কি করে আমার জানা নাই। কিন্তু আমাদের মানসিকতা কি? সালাম দিলে খুশি হই। কথা কয় না? মসজিদ কমিটির সভাপতি আর সেক্রেটারি তো সালাম দেয় না, বিশেষ করে ইমাম সাহেবকে। কেন দেয় না? কারণ মসজিদ কমিটি সভাপতি সেক্রেটারি মনে করে যে সালাম ইমাম সাহেবের না দিলে চাকরি দেখব না। কথা কয় না? ওই বেটা ইমামতি বাসায় ফেললে ঘন ঘন কাল সালাম দেয়, ফাঁকে ফাঁকে কমিটির সভাপতি সেক্রেটারির বাজারে ব্যাগ ওঠা নেই। কথা কি খারাপ লাগে? খারাপ লাগে? আসল কথা, আসল কথা। ফির সাহেব তো মুরিদিরে সালাম দেয় না। আমি এত লোকের ফির, আমি সালাম দেবো কি লেগে? আরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুজুরকে জীবনে কেউ আগে সালাম দিতে পারছে? তুই বেটা ফিরে না রে। রসুলের প্রস্রাব মোবারকের সাথে কত বীর বাইরেছে নাকি? ওরা অনার কথা কয় না। আরে হুজুরের প্রস্রাব তো পবিত্র, কথা কয় না। কিন্তু আমি যে পিসাব, আমি পবিত্র কিনা এটা দেখার বিষয় আছে। তাহলে আমরা সালাম দিব ইনশাআল্লাহ। সালাম ইনশাআল্লাহ। সালাম দিলে লাভ কি জানেন? লাভ তো একটা একদম 60টার পরে শেষে একটা আছে, তাদখুলুল জান্নাতা বিসালাম। কিন্তু এর আগে কিছু কথা আছে। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফশুস সালাম বাইনাকুম। জান্নাতে যাইতে পারবে না ঈমান না থাকলে, ঈমান আসবে না মোহাব্বত না হইলে, মোহাব্বত আসবে না সালাম না দিলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, ঈমান না থাকলে জান্নাতে যাইতে পারবে না। আর ঈমান আসার জন্য মোহাব্বত লাগবো। কথা কয় না? কি লাগবো? আল্লাহরে মোহাব্বত না করলে আল্লাহর ঈমান আসবে না। রসুলের মোহাব্বত না করলে রসুলের ঈমান আসবে না। কথা কয় না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া